হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা তুলে ধরব ব্যাংকিং সেক্টরে নতুন একটি ব্যাংক নিয়ে, সেটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। আমরা জানি যে এই ব্যাংকটি গত মাসেই আমাদের স্টক মার্কেটে লিস্টেড হয় এবং বর্তমানে ট্রেডিং হচ্ছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ব্যাংকটি সম্বন্ধে জানার জন্য আমার সাথেই থাকবেন এবং একটি কথা না বললে নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা এই ব্যাংকটির একটু দেখার চেষ্টা করব। তাদের ম্যাক্সিমাম শেয়ারই রয়েছে স্পন্সর ডিরেক্টরের হাতে এবং এরপরে রয়েছে পাবলিকের হাতে, এরপরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের হাতে রয়েছে 3.20। গত বছর এই ব্যাংকটি ডিভিডেন্ড ডিক্লারেশন করে, যেটি ছিল 2021 সালের, এবং 5% ক্যাশ ডিভিডেন্ড প্রোভাইড করে। এরপরেই কোম্পানিটির আমরা চলে যাব ইপিএস এর দিক থেকে। আমাদের বর্তমানে এখন ইপিএসটি যেটি আছে গত বছরের টোটাল 3টা কোয়ার্টারে, যেখানে দেখা যাচ্ছে তাদের টোটাল ইপিএস হচ্ছে 0.33 পয়সা। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাংকটি তাদের ইপিএসটা আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারের সংখ্যা অন্যান্য ব্যাংকের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে তাদের প্রফিটটা কম হয়েছে, এবং এই বছর আমরা কি পরিমাণ ডিভিডেন্ড পাবো সেটাও একটু ভাবার বিষয়। কারণ ইপিএস যদি ভালো না হয় তাহলে ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড প্রোভাইড করতে পারবে না। তো সেটি অবশ্যই মাথায় রাখবেন বিনিয়োগ করার আগে। এবং যদিও এই ব্যাংকের আপনার রিজার্ভ ফান্ড রয়েছে, কিন্তু বর্তমানে সিচুয়েশনে মনে হচ্ছে না যে এখান থেকে আপনাকে ভালো ডিভিডেন্ড প্রোভাইড করবে। অন্যদিকে ব্যাংকটির যেটি হচ্ছে যে এর আগে প্রিভিয়াস যে 2টা ব্যাংক আপনার লিস্টেড হয়েছিল, লাইক গ্লোবাল ব্যাংক, তার বাদে হচ্ছে গিয়ে ইউনিয়ন ব্যাংক, তাদের কিন্তু আমরা খুব একটা মুভমেন্ট হতে দেখিনি, এবং সেই ব্যাংকগুলোর কিন্তু শেয়ারের সংখ্যা বেশি ছিল অনেকাংশে মিডল্যান্ড ব্যাংকের তুলনায়। তো এই ব্যাংকের আমরা দেখা যাচ্ছে যে আজকে কিছুটা মুভমেন্ট হয়, এবং গত 2-3 দিন দেখতে পাই যে 10 টাকা 20 পয়সায় ট্রেডিং হচ্ছিল এবং কোনো বায়ার ছিল না। আজকে হঠাৎ করে দেখা যায় যে এই ব্যাংকটি আপনার হায়েস্ট 11 টাকা 20 পয়সায় চলে যায় এবং ক্লোজিং হয় 10 টাকা 80 পয়সায়। তো এখানে কিছুটা চাহিদা ক্রিয়েট হতে পারে, বাট আমি সবসময় বলবো যে যেহেতু ব্যাংকের বর্তমানে পি রেশিও এবং ইপিএস আমার কাছে অন্যান্য ব্যাংকের তুলনায় খুব একটা পজিটিভ মনে হয় নাই, কারণ এর তুলনায় অন্যান্য ব্যাংক আরো ভালো ইপিএস আছে এবং ভালো ডিভিডেন্ড প্রোভাইড করছে। তো যারা ইনভেস্টমেন্ট করবেন আমি এটাই সাজেস্ট করব যে অবশ্যই আরো ভালো বুঝে শুনে তার বাদে ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনাটা করা উচিত। শুধু এই ব্যাংকেই না, অন্যান্য যে কোনো শেয়ারের ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য। তো আশা করি ভবিষ্যতে এই ব্যাংকটি আরো ভালো ইপিএস গ্রো করবে। এবং আজকে একটা জিনিস বলে রাখা উচিত যে যেহেতু বর্তমানে আমাদের আপনার মার্কেট সিচুয়েশনটা একটু আপনার সাস্টেনেবিলিটি এখনো পর্যন্ত হয়নি, সেই কারণে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আপনার মার্কেটে ক্যাশ ফ্লো বাড়বে এবং ইনভেস্টমেন্ট বাড়বে, ততক্ষণ পর্যন্ত এই সেক্টর থেকে আমি মনে করি না যে খুব ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখছি। তো সেটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।